সঙ্গে থাকুন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ। 23,756 জনের নিয়োগ বাতিলের সুপারিশ। আরো একবার জানাবো আপনাদেরকে, 23,756 জনের নিয়োগ বাতিলের সুপারিশ। নিয়োগ বাতিলের সুপারিশ হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। 2016 এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলার রায়দান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, আপডেট জানাও লেটেস্ট। 53 বাতিল। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, 23,756 জনের যে সুপারিশ, সেই সুপারিশ ইতিমধ্যে বাতিল হয়েছে এবং সরাসরি হাইকোর্টের তরফে রায় প্রকাশ্যে এলো। এই মুহূর্তে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের মুখে আদৌ হাসি ফুটছে কিনা একবার জেনে নেব। 23,000-এর ওপর যেই সুপারিশ ছিল তা বাতিল হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি অভিজ্ঞতা এই মুহূর্তে? আমরা তো অত্যন্ত খুশি, এটাই তো হওয়ার ছিল আমাদের। আমরা জানি এটাই আমাদের দাবি, আমরা প্রথম থেকে এই দাবি করে আসছি যে অযোগ্য যারা তাদের চাকরি বাতিল হবে। সাদা খাতায় দিয়ে ঘুষ দিয়ে দিনের পর দিন তারা যোগ্যদের বঞ্চিত করবে। আমাদের যারা মঞ্চে আমরা রোদ বৃষ্টিতে পুড়ে আমাদের পরিবার অসহায় রাস্তায় বসতে চলেছে, আর তাদের কাছে টাকা আছে বলে তারা চাকরি কিনবে। অর্থাৎ 23,000 লোকের এবার চাকরি বাতিল হতে চলেছে। এটা কিন্তু বড় এই মুহূর্তে আপডেট। কোর্টে আপনার কেমন কি অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে, কারণ যে যারা চুরি করে চাকরি পেয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যোগ্য বঞ্চিতরা মুঠ বয়ে রাস্তায় ধর্নামঞ্চে রোদ বৃষ্টি জলে ধর্নামঞ্চে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটা হয়েছে, আমরা খুব খুশি হয়েছি এবং অযোগ্যরা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেছে, এতে আমরা খুশি। আর আমরা যারা বঞ্চিত হয়েছি তাদের চাকরি পেলে আমরা ভালো। বড় আপডেট এই মুহূর্তে, 23,756 জনের যে চাকরি পেয়েছিল তাদের সেই চাকরি ইতিমধ্যে বাতিলের নির্দেশ দিল কোর্ট। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে কার্যত বলা যেতে পারে তারা খুশির এতে বসবাস করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কি অভিজ্ঞতা আপনাদের? খুবই ভালো লাগছে, কারণ আমরা যোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আমরা রোদ বর্ষা জলে পড়ে আছি এবং যোগ্য প্রার্থীরা এই রায়দানের পরে খুবই খুশি পাচ্ছে। আর অযোগ্যদের যে চাকরি চলে গেছে তার জন্যও আমরা তাদের তাদের যোগ্য শাস্তি পাক, সেটাও আমরা চাইছি। আমি আরো বেশ কিছু মানুষের কাছে চলে যাব। কি অনুভূতি এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের এই রায়? দেখুন, অনুভূতি তো আমাদের একটাই দাবি ছিল যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিতেই হবে। কারণ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যেভাবে এই ঘুণপোকা ঢুকে গেছে, এইটাকে কিভাবে কোর্টের এটা উচিত অনেকদিন আগে ছিল যে এগুলোকে বের করে দিয়ে যোগ্যদের কথা বলা হোক, যোগ্যদেরকে নিয়োগ করা হোক। আশা করি আজকের পর থেকে যোগ্যদের নিয়েই কথা হবে এবং সরকারকেও বলা হবে যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন আমাদের রিক্রুটমেন্টটা যেন করা হয়। সরকার কি এবারে কিছু শিক্ষা নেবে? কারণ দেখা যাচ্ছে যে সরকারি যারা উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, যারা মন্ত্রীরা রয়েছেন, তারা এই মুহূর্তে এই দুর্নীতিতে জেলে রয়েছেন। এবার কি কেউ উচ্চপদস্থ যারা আধিকারিক বা সরকার, তারা কি এবার শিক্ষা পেলেন? দেখুন, যারা দুর্নীতির সঙ্গে যেই জড়িত হোক, প্রত্যেকের কঠোরতম শাস্তি আমরা দাবি করি, কঠোরতম শাস্তি। কারণ এর কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। একটু আপনার কাছে চলে যাবো, কতদিন ধরে আপনারা বাইরে প্রতীক্ষা করছিলেন? 599 দিন। আজকে এই রায় প্রায় 23,756 জনের চাকরির সেটা বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? সর্বোপরি যেটা কিনা যে এটা একটা সত্যের জয় হয়েছে এবং পরবর্তীতে যতটুকু বেরিয়েছে রায়, যে আমাদের জন্য একটা কিছু রায় বেরোবে যে আমরা নিয়োগ পাবো, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে সমাজের বুকে ইয়ং জেনারেশন এখন সরকারি চাকরি কথা শুনলে বলে ওখানে দুর্নীতি হয়ে চাকরি চুরি হয়ে যাবে, তারা পড়াশুনো করতে বাদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ ইয়ং জেনারেশনের কাছে একটা নতুন মেসেজ যাবে, না, সৎভাবে পড়াশুনো করলে সঠিকভাবে চাকরি পাওয়া যাবে। সঙ্গে থাকুন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ। 23,756 জনের নিয়োগ বাতিলের সুপারিশ। আরো একবার জানাবো আপনাদেরকে, 23,756 জনের নিয়োগ বাতিলের সুপারিশ। নিয়োগ বাতিলের সুপারিশ হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। 2016 এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলার রায়দান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, আপডেট জানাও লেটেস্ট। 53 বাতিল। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, 23,756 জনের যে সুপারিশ, সেই সুপারিশ ইতিমধ্যে বাতিল হয়েছে এবং সরাসরি হাইকোর্টের তরফে রায় প্রকাশ্যে এলো। এই মুহূর্তে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের মুখে আদৌ হাসি ফুটছে কিনা একবার জেনে নেব। 23,000-এর ওপর যেই সুপারিশ ছিল তা বাতিল হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি অভিজ্ঞতা এই মুহূর্তে? আমরা তো অত্যন্ত খুশি, এটাই তো হওয়ার ছিল আমাদের।
আমরা জানি এটাই আমরা আমাদের দাবি, আমরা প্রথম থেকে এই দাবি করে আসছি যে অযোগ্য যারা তাদের চাকরি বাতিল হবে। সাদা খাতায় দিয়ে ঘুষ দিয়ে দিনের পর দিন তারা যোগ্যদের বঞ্চিত করবে। আমাদের যারা মঞ্চে আমরা রোদ বৃষ্টিতে পুড়ে আমাদের পরিবার অসহায় রাস্তায় বসতে চলেছে, আর তাদের কাছে টাকা আছে বলে তারা চাকরি কিনবে। অর্থাৎ 23,000 লোকের এবার চাকরি বাতিল হতে চলেছে, এটা কিন্তু বড় এই মুহূর্তে আপডেট। কোর্টে আপনার কেমন কি অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে, কারণ যে যারা চুরি করে চাকরি পেয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যোগ্য বঞ্চিতরা মুঠ বয়ে রাস্তায় ধর্ণা মঞ্চে রোদ বৃষ্টি জলে ধর্ণা মঞ্চে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটা হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, এবং অযোগ্যরা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেছে, এতে আমরা খুশি। আর আমরা যারা বঞ্চিত হয়েছি তাদের চাকরি পেলে আমরা ভালো। বড় আপডেট এই মুহূর্তে 23,753 জনের যে চাকরি পেয়েছিল তাদের সেই চাকরি ইতিমধ্যে বাতিলের নির্দেশ দিল কোর্ট, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে কার্যত বলা যেতে পারে তারা খুশির এতে বসবাস করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কি অভিজ্ঞতা আপনাদের? খুবই ভালো লাগছে, কারণ আমরা যোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আমরা রোদ বর্ষা জলে পড়ে আছি, এবং যোগ্য প্রার্থীরা এই রায় দানের পরে খুবই খুশি পাচ্ছে। আর অযোগ্যদের যে চাকরি চলে গেছে তার জন্য আমরা তাদের তাদের যোগ্য শাস্তি পাক, সেটাও আমরা চাইছি। আমি আরো বেশ কিছু মানুষের কাছে চলে যাব। কি অনুভূতি এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের এই রায়? দেখুন, অনুভূতি তো আমাদের একটাই দাবি ছিল যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিতেই হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যেভাবে এই ঘুণপোকা ঢুকে গেছে, এইটাকে কিভাবে কোর্টের এটা উচিত অনেকদিন আগে ছিল যে এগুলোকে বের করে দিয়ে যোগ্যদের কথা বলা হোক, যোগ্যদেরকে নিয়োগ করা হোক। আশা করি আজকের পর থেকে যোগ্যদের নিয়েই কথা হবে, এবং সরকারকেও বলা হবে যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন আমাদের রিক্রুটমেন্টটা যেন করা হয়। সরকার কি এবারে কিছু শিক্ষা নেবে? কারণ দেখা যাচ্ছে যে সরকারি যারা উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, যারা মন্ত্রীরা রয়েছেন, তারা এই মুহূর্তে এই দুর্নীতিতে জেলে রয়েছেন। এবার কি কেউ উচ্চপদস্থ যারা আধিকারিক বা সরকার, তারা কি এবার শিক্ষা পেলেন? দেখুন, যারা দুর্নীতির সঙ্গে যেই জড়িত হোক, প্রত্যেকের কঠোরতম শাস্তি আমরা দাবি করি, কঠোরতম শাস্তি, কারণ এর কোনো ক্ষমা হয় না। একটু আপনার কাছে চলে যাবো, কতদিন ধরে আপনারা বাইরে প্রতীক্ষা করছিলেন? 599 দিন। আজকে এই রায় প্রায় 23,753 জনের চাকরির সেটা বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? সর্বোপরি যেটা কিনা যে এটা একটা সত্যের জয় হয়েছে, এবং পরবর্তীতে যতটুকু বেরিয়েছে রায়, যে আমাদের জন্য একটা কিছু রায় বেরোবে যে আমরা নিয়োগ পাবো, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে সমাজের বুকে ইয়ং জেনারেশন এখন সরকারি চাকরি কথা শুনলে বলে ওখানে দুর্নীতি হয়ে চাকরি চুরি হয়ে যাবে, তারা পড়াশুনো করতে বাদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ ইয়ং জেনারেশনের কাছে একটা নতুন মেসেজ যাবে, না, সৎভাবে পড়াশুনো করলে সঠিকভাবে চাকরি পাওয়া যাবে।